নারদকাণ্ডে তৃণমূলের নেতারা সকলেই চক্রান্তের শিকার ছিলেন। মঙ্গলবার ঘোষণা করে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার নিজেই সাংবাদিক বৈঠক ডেকে তিনি নিজের বিজেপিতে যোগদানের কথা জানান। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই তিনি নাম করেছেন। সেই প্রসঙ্গেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল তাঁর দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নারদকাণ্ডে অভিযুক্ত থাকা নিয়ে। অভিজিৎ বলেন, শুভেন্দুর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল, আর বাকি তৃণমূল নেতারা যাদের নারদের ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল। প্রাক্তন বিচারপতি জানালেন তারাও চক্রান্তেরই শিকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাড়ি ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিজিৎ। অতীতে এজলাসে বারবার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও সেই দুর্নীতি নিয়ে আবার সরব হন অভিজিৎ। সে সময় সাংবাদিকেরা নারদকাণ্ডের প্রসঙ্গ তোলেন। প্রশ্ন করেন, শুভেন্দুকে নারদকাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল, সেই বিষয়ে তিনি কি বলবেন। এই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, শুভেন্দু চক্রান্তের শিকার। তাকে পাল্টা প্রশ্ন করা হয়, তবে কি যে তৃণমূল নেতাদের দেখা গিয়েছিল তারাও চক্রান্তের শিকার? জবাবে অভিজিৎ বলেন, অবশ্যই তারাও চক্রান্তের শিকার।